প্রিয় দর্শক, বাংলাদেশ ওয়েদার আপডেটের গুরুত্বপূর্ণ সতর্ক বার্তায় সকলকে স্বাগত জানাই। আজ ২৭শে মে ২০২৬ এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সতর্ক বার্তা যা পাওয়া যাচ্ছে, আগামী কয়েকদিনের মধ্যে বর্ধিত 5 দিনের আবহাওয়ার পূর্বাভাসেই জানা যাচ্ছে যে আগামী কয়েকদিনের মধ্যেই বঙ্গোপসাগরে একটি শক্তিশালী লঘুচাপ তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে, যা কিন্তু পরবর্তী সময়ে শক্তিশালী ঘূর্ণিঝড় অর্ণবে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই সংক্রান্ত খবর বিস্তারিত ভিডিওটির মাধ্যমে জানানো হবে, তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনি কোথা থেকে দেখছেন তা কমেন্টের মাধ্যমে জানান, সেখানকার বিশেষ আবহাওয়ার পরিস্থিতি থাকলে আমরা রিপ্লাই করব। এবং আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন। প্রিয় দর্শক, এই মুহূর্তের আবহাওয়ার খবর যা পাওয়া যাচ্ছে স্যাটেলাইট মানচিত্র থেকে, ময়মনসিংহ সিলেট বিভাগে বৃষ্টিপাতের উপস্থিতি দেখা যাচ্ছে এবং কিছু মেঘমালা কিন্তু ছুটে আসছে বাংলাদেশের দিকে, গভীর সঞ্চালনশীল মেঘমালা। এদিকে ভারতের উত্তর প্রদেশ এবং তার বিহার এর ওপর দিয়ে কিছু মেঘমালার গতিপথ বাংলাদেশের ওপরে দেখা যাচ্ছে এবং রাডার মানচিত্র থেকেও দেখা যাচ্ছে যে বৃষ্টিপাতের উপস্থিতি রয়েছে সিলেট বিভাগ, ময়মনসিংহ বিভাগে। এবং এদিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলের আশেপাশে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অংশ থেকে কিছু মেঘমালা বিহার, ঝাড়খণ্ড থেকে ছুটে আসছে বাংলাদেশের দিকে। এইসব মেঘমালার কারণে আজ ২৭শে মে সকাল থেকে সারা দিনে অনেক জায়গাতেই মাঝারি থেকে ভারী বর্ষণের প্রবল সতর্কবার্তা পাওয়া যাচ্ছে। তো প্রিয় দর্শক, আজ ২৭শে মে সকাল থেকে সারাদিনে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আবহাওয়া দপ্তর থেকে যা পাওয়া যাচ্ছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গাতেই মাঝারি থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেট এই বিভাগগুলির কোনো কোনো জায়গায় ভারী বর্ষণেরও সতর্কবার্তা পাওয়া যাচ্ছে। এছাড়া ঢাকা ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গাতেই, খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গাতে অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া সহ বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টিপাত হতে পারে। কাল ২৮শে মে একই রকমভাবে প্রিয় দর্শক আরেকটি খবর রয়েছে, আজ সারাদিনে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা অনেকটাই বেশি দেখা যাচ্ছে, তাই বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকছে আজ ২৭শে মে। এবং দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে আজ দেশের ওপর দিয়ে, বিশেষ করে ঢাকার ওপর দিয়ে পশ্চিম ও উত্তর পশ্চিম দিক থেকে। আগামীকাল ২৮ তারিখ ২৮শে মে একই রকম পরিস্থিতি রয়েছে, মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ রাজশাহী, খুলনা, ঢাকা, ময়মনসিংহ, সিলেট বিভাগের অনেক জায়গাতেই হওয়ার সম্ভাবনা থাকছে। ২৯ তারিখেও একই রকম পরিস্থিতি, রংপুর, রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় মাঝারি থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। ৩০ তারিখেও একই রকম পরিস্থিতি দেখা যাচ্ছে, বজ্রসহ হালকা মাঝারি বৃষ্টিপাত ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় হওয়ার সম্ভাবনা থাকছে। এবং ৩১ তারিখ মাসের শেষ দিনেও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গাতেই মাঝারি থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা থাকছে। তো কোথায় কিরকম বৃষ্টিপাত হতে পারে তা আমরা সরাসরি রাডার মানচিত্র থেকে দেখে নেব। Recording in progress. তো প্রিয় দর্শক, এই মুহূর্তের স্যাটেলাইট মানচিত্র থেকে মেঘমালার সঞ্চার হয়েছে এবং মেঘমালার গতিপথ দেশের ওপর দিয়ে ধেয়ে যাবে বলে মনে করা হচ্ছে। এদিকে খুলনা বিভাগ, ঢাকা বিভাগ, বরিশাল বিভাগ এবং চট্টগ্রাম বিভাগের ওপর দিয়ে গভীর সঞ্চালনশীল মেঘমালার উপস্থিতি থাকতে পারে আজ ভোর থেকেই সারাদিনে যা পরিস্থিতি দেখা যাচ্ছে। এবং এইদিকে রাজশাহী বিভাগ, রংপুর বিভাগের ওপরেও কিন্তু ঘন মেঘমালার আগমন ঘটতে পারে এবং এই কারণে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। সিলেট, ময়মনসিংহ বিভাগে অলরেডি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে বা বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে। তো সরাসরি বজ্রঝড়ের মানচিত্র থেকে আজ সারাদিনের পূর্বাভাস আমরা দেখে নেব কোথায় কীরকম বৃষ্টিপাত হতে পারে। তো আজ ভোরের মধ্যে দেখা যাচ্ছে অনেক জায়গাতেই, বিশেষ করে ময়মনসিংহ বিভাগে মাঝারি বৃষ্টিপাত সম্ভাবনা থাকছে বৃষ্টিপাতের, তার মধ্যে কলমাকন্দ,
নেত্রকোনা, এদিকে পূর্ব ঢালা এবং এদিকে বালিয়া, আমতাইল, হালুয়াঘাট, এদিকে নলিতবাড়ি, ধোবাউড়া, এদিকে নাকলা, অষ্টধর, তারকন্দ, এই সমস্ত জায়গায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া ঝিনাইগতি, শ্রীবর্দী এই এলাকাগুলিতেও হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়াও এদিকটায় সরিষাবাড়ি, মাদারগঞ্জ এবং ধুনাতের আশেপাশে হালকা বৃষ্টিপাত বজ্রপাত সহ হতে পারে। রাজশাহী বিভাগের পরশা, পাতনিতোলা এই সমস্ত অঞ্চলে হালকা বৃষ্টিপাত বজ্রপাত সহ হওয়ার সম্ভাবনা থাকছে আজ 27শে মে ভোরের মধ্যে। আজ ভোর থেকে সকাল 8টার মধ্যে যেসব জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা পাওয়া যাচ্ছে তার মধ্যে এদিকে নাসিরনগর, কতিয়াদি, বেলাবো এই কয়েকটি জায়গায়, এছাড়া বাজিতপুর, কুলিয়ারচর এই কয়েকটি জায়গায়, অষ্টগ্রাম, নিকলি, কতিয়াদি এই কয়েকটি জায়গাতেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়াও তার আশেপাশের যে অঞ্চলগুলি রয়েছে তার মধ্যে নরসিংদী, শ্রীপুর, কিশোরগঞ্জ, এদিকে মিঠামইন, আজমিরনগর, ত্রিশাল, ভালুকা, ঘাটাইল, সিরাজগঞ্জ, এদিকে ধুনাত এবং এদিকে সরিষাবাড়ি, বগুড়া, মাদারগঞ্জ, শিবগঞ্জ, জয়পুরহাট, নন্দীগ্রাম, এদিকে গুরুদাসপুর, ঈশ্বরদী, পাবনা, সাথিয়া, বাঘা, এদিকে রাজশাহী বিভাগের রাজশাহী, এদিকটায় মোহনপুর, চাঁপাইনবাবগঞ্জ, নাচোল, এছাড়াও তার আশেপাশের যে অঞ্চলগুলি রয়েছে তার মধ্যে মাঝারি থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা বজ্রসহ দেখা যাচ্ছে। পরবর্তী সময়ে ভোরবেলা রংপুর বিভাগেরও কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে। পরবর্তী সময়ে সকাল 8টা থেকে দুপুরের মধ্যে দেশের বিস্তীর্ণ এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা থাকছে। তার মধ্যে উল্লেখযোগ্যভাবে এদিকে আজমিরগঞ্জ, ইতনা, রায়তুতি, এদিকে তারাইল, কেন্দুয়া এবং তার আশেপাশের নান্দাইল, কিশোরগঞ্জ, মিঠামইন, এদিকে মদন শাল্লা এবং এর আশেপাশে নবীগঞ্জ, মৌলভীবাজার, এছাড়াও হবিগঞ্জ, বাহুবল, শৈস্তগঞ্জ, শ্রীমঙ্গল, লাখাই, নাসিরনগর, অষ্টগ্রাম, মাধবপুর, এদিকে সারাইল, এছাড়াও ব্রাহ্মণবাড়িয়া, এদিকে নবীনগর এর আশেপাশের অনেক জায়গাতেই এবং ত্রিপুরার বিস্তীর্ণ এলাকায়, এছাড়া হোমনা, নারায়ণগঞ্জ, নারায়ণপুর, চাঁদপুর, ঢাকা ও বরিশাল বিভাগে, চট্টগ্রাম বিভাগের নাড়িয়া, এদিকে ঢাকা, গাজীপুর, কালিকৈর, শ্রীপুর, ভালুকা, টাঙ্গাইল, নাগরপুর, মানিকগঞ্জ এই সমস্ত এলাকাতে মাঝারি থেকে ভারী বর্ষণের প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। রাজশাহী বিভাগের নাটোর, আসানগঞ্জ, এদিকে নওগাঁও, নন্দীগ্রাম, বগুড়া, শিবগঞ্জ, ঘোড়াঘাট, এদিকে ফুলছড়ি এই কয়েকটি জায়গায়, এছাড়া সিরাজগঞ্জ, শাহজাদপুর, টাঙ্গাইল তো বলা হলো, এই কয়েকটি জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়াও এদিকে খুলনা বিভাগের চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, কোটচাঁদপুর, মগুরা, পাংশা, রাজবাড়ী, নড়াইল এই কয়েকটি জায়গায় কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত বজ্রপাত সহ হওয়ার সম্ভাবনা থাকছে। দুপুরের দিকে অতি ভারী বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে হতে পারে, তার মধ্যে রাজশাহী বিভাগ এবং এদিকে ঢাকা বিভাগের কিছু অংশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। রাজশাহী বিভাগের এদিকে নিয়ামতপুর, এছাড়াও এদিকে নাচোল, এনায়েতপুর, এছাড়াও এদিকে মোহনপুর, বাগমারা, আসানগঞ্জ, রানীনগর, এদিকে গোয়ালবাড়িয়া, সিংড়া, এছাড়া বুনাকুড়ি, নন্দীগ্রাম, শেরপুর, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, কোদ্দা, এদিকে উল্লাপাড়া, সোলঙ্গা, এদিকে দিলপাশার এবং এদিকে গুরুদাসপুর, নাটোর এই কয়েকটি জায়গায় কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত, তার আশেপাশের অঞ্চলগুলিতেও ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া সিলেট বিভাগে দুপুরের দিকে জয়ন্তিয়াপুর, এছাড়া এদিকে জাকিগঞ্জ, কানাইঘাট, চরখাই, মোলাইতিলা, গোলাপগঞ্জ, বিয়ানীবাজার, ফেঞ্চুগঞ্জ, বারলেখা, এছাড়াও জুড়ি, এছাড়াও আরও কয়েকটি জায়গা যথাক্রমে শ্রীমঙ্গল, এদিকটায় ত্রিপুরার বিস্তীর্ণ এলাকায় কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বরিশাল বিভাগেও দিনের বেলাতে বৃষ্টিপাত হতে পারে আজ। ভোলা, এদিকে দৌলত খান, বুরহানুদ্দিন, তাজমুদ্দিন, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের রামগতি, এদিকে কমলনগর, মেহেদিগঞ্জ, হিজলা এবং এদিকে চর পকশিদিয়া, ফরিদগঞ্জ, রায়পুর, রামগঞ্জ,
হাজীগঞ্জ, মেহের এবং চাঁদপুর, বরিশাল, ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের এই সমস্ত অঞ্চলেও দিনের বেলাতে মাঝারি থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা থাকছে। দুপুর থেকে বিকেলের মধ্যে এদিকে শ্রীপুর, টাঙ্গাইল, গাজীপুর, এদিকে হঠাপাড়া, ফুলবাড়িয়া, বনস্থল, বাসাইল, এদিকে সাখীপুর এবং এদিকে কাকরাজান, এলেঙ্গা এবং টাঙ্গাইল, এই সমস্ত এলাকাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। মাঝারি ধরনের বৃষ্টিপাত বজ্রপাত সহ হতে পারে দুপুর থেকে বিকেলের মধ্যে আগাইলঝরা, এদিকে গৌরান্দি, কোটালীপাড়া, টুঙ্গিপাড়া এবং এদিকে চিতলমারি, নাজিপুর, এদিকে স্বরূপকাঠি, এদিকে বানারীপাড়া, ওয়াজিপুর এবং এদিকে গোপালগঞ্জ, এই সমস্ত অঞ্চলে কিন্তু মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে বজ্রপাত সহ। চট্টগ্রাম বিভাগেও আজ দুপুর থেকে বিকেলের মধ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত ফরুয়া, এদিকে আলেকিয়ং, বান্দরবান, রুমা, এদিকে ঘালাঙ্গা, গাজালিয়া, থানচি এবং রেমার্কি, সিংপা, এদিকটায় আলিকাদম, এছাড়াও এদিকে লোহাপাড়া, পুটিবলিয়া এবং এদিকে দোহাজারি, বান্দরবান তো বলা হলো, এদিকে বংশীখালী, বাঁশখালী, এই সমস্ত এলাকায় কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত বজ্রপাত সহ হওয়ার সম্ভাবনা থাকছে। বিকেল থেকে সন্ধ্যার মধ্যে অর্থাৎ বিকেল 5টা থেকে সন্ধ্যা 8টার মধ্যে এদিকে ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, নবীনগর, রায়পুর, এদিকে বাঞ্ছারামপুর, আকুবপুর, এই সমস্ত এলাকায় কসবা এবং এদিকে শশীদল, এই সমস্ত এলাকায় কিন্তু মাঝারি থেকে ভারী কোনো কোনো জায়গায় অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে আজ বিকেল 5টা থেকে রাত 8টার মধ্যে। এছাড়া জিয়ানগর, এদিকে বাকেরগঞ্জ, বরিশাল, ভোলা, বুরহানুদ্দিন, পটুয়াখালী, দাসমিনা, মাতবাড়িয়া, এই সমস্ত এলাকাতেও কিন্তু মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া রাত 8টা থেকে মধ্যরাতের মধ্যে খুলনা বিভাগের বিস্তীর্ণ এলাকায়, বিশেষ করে শ্যামনগর এর আশেপাশে কিছু জায়গায় বজ্রপাত সহ মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তার পরবর্তী সময় মধ্যরাতের দিকে ঢাকা বিভাগে বজ্রপাত সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা, গাজীপুর, মানিকগঞ্জ, ঢাকা, এই সমস্ত অঞ্চলে। আগামীকাল ভোরের দিকেও দেখা যাচ্ছে রংপুর বিভাগে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে দু একটি জায়গায় এবং আগামীকাল সকাল থেকে বৃষ্টিপাতের প্রবণতা কিন্তু পরবর্তী সময়গুলোতেও প্রিয় দর্শক বজায় থাকবে। এছাড়াও আরও একটি সতর্ক বার্তা পাওয়া যাচ্ছে, একটি শক্তিশালী পূর্ব মধ্য বঙ্গোপসাগরে একটি শক্তিশালী লঘুচাপ আগামী 31শে মের মধ্যে তৈরি হতে যাচ্ছে। এদিকে মায়ানমার উপকূলের কাছাকাছি এটি তৈরি হবে। আগামী 1 জুনের মধ্যে এটি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তার পরবর্তী সময়ে 1 জুনের মধ্যেই কিন্তু এটি শক্তিশালী হয়ে যাবে এবং গভীর নিম্নচাপে রূপান্তরিত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। তার পরবর্তী সময়ে 2রা জুন থেকে এটি শক্তি বৃদ্ধি করা শুরু করবে এবং 2 থেকে 4 তারিখের মধ্যে এটি শক্তি বৃদ্ধি করে দেখা যাচ্ছে উত্তর মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করবে এবং 4 থেকে 5 তারিখের মধ্যে এটি শক্তি প্রবলভাবে বৃদ্ধি করে একটি মোটামুটি মধ্যম মানের একটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যার কেন্দ্রীয় চাপ 990 হেক্টোপাস্কালের নিচে নেমে যাবে এবং তার জন্যই বলা যাচ্ছে এটি একটি পূর্ণ মাত্রায় ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে যাবে এবং এর গতিপথ যা দেখা যাচ্ছে সেটি কিন্তু মারাত্মক একটি সতর্ক বার্তা। গতিপথ অনেকগুলি সম্ভাবনা রয়েছে, তার মধ্যে এটি বঙ্গোপসাগর থেকে সরাসরি চট্টগ্রাম বিভাগ হয়ে বাংলাদেশের উপর দিয়ে ত্রিপুরা হয়ে উত্তর পূর্ব ভারতে প্রবেশ করতে পারে এবং এটি পশ্চিমবঙ্গ উপকূলেও কিন্তু যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো 6 তারিখের মধ্যে দেখা যাচ্ছে আপাতত যে পূর্বাভাস এটি কিন্তু শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হচ্ছে এবং 7 তারিখের মধ্যে এটি দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলের মধ্যবর্তী স্থান ঘেঁষে খুলনা বিভাগের ওপর দিয়ে গতিশীল হয়ে ঢাকা বিভাগের ওপর দিয়ে 8 তারিখে ঢাকা বিভাগের ওপরে অবস্থান করবে এবং ময়মনসিংহ বিভাগের ওপর দিয়ে গিয়ে এটি মেঘালয়ে গিয়ে ধাক্কা দেওয়ার সম্ভাবনা রয়েছে আপাতত যে পূর্বাভাস। তো পূর্বাভাস পরিবর্তন হচ্ছে গত কয়েকদিনে দেখা যাচ্ছে, তবে লঘুচাপ
তৈরি হবে এবং এটি ঘূর্ণিঝড়, প্রাথমিক মানের একটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে, এটি মোটামুটি আপাতত বলা যাচ্ছে। তবে এটি ঘূর্ণিঝড় হোক বা গভীর নিম্নচাপ হোক, এটি কিন্তু সরাসরি বাংলাদেশ উপকূলের ওপর দিয়ে দেশের ওপর প্রবেশ করবে আগামী 5 থেকে 6 তারিখের মধ্যে এবং দেশের ওপরে কিন্তু অবস্থান করবে প্রায় 24 থেকে 48 ঘন্টা জুড়ে। অর্থাৎ 5 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত কিন্তু দেশের বিস্তীর্ণ এলাকায় অত্যন্ত প্রবল বায়ুপ্রবাহ সহ ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। তো দর্শক, এই ছিল বিস্তারিত আবহাওয়ার পূর্বাভাস। চ্যানেলের সঙ্গে থাকুন, ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেয়ার করে সকলের কাছে জানিয়ে দিন, গুরুত্বপূর্ণ খবর সকলকে জানিয়ে সাবধান করে দিন এই সংক্রান্ত বিষয়ে। পরবর্তী আপডেটে আমরা আরও ডিটেলস জানাবো। তো চ্যানেলের সঙ্গে থাকুন। অনেক ধন্যবাদ।